শেখ শাহজাহানের গড়েই বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা, কার্তুজের হদিশ। সরবেরিয়ায় সিবিআই অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করলো। একেবারে মাটি করতেই বেরিয়ে এলো বোমা, কার্তুজ, আগ্নেয়াস্ত্র। শেখ শাহজাহান তার সাগরেদ সহ জেলে, কিন্তু সেই শেখ শাহজাহানের গড়ে তার খাস তালুকেই অস্ত্র ভান্ডার। বাড়ির মেঝে খুঁড়তেই অস্ত্র ভান্ডারের হদিশ পেল সিবিআইয়ের আধিকারিকরা। আজকে সন্দেশখালীতে 5টি টিমে ভাগ হয়ে যান সিবিআইয়ের আধিকারিকরা। ভোটের জন্য অস্ত্র মজুত রাখা হয়েছিল নাকি আগে থেকেই এই অস্ত্র মজুত রাখা হয়েছিল? কোথা থেকে এলো এত অস্ত্র, উঠছে প্রশ্ন। সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি চালান তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে বাড়ি ঘিরে ফেলা হয়। তারপর সেই বাড়ির ভেতর সিবিআই আধিকারিকরা এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। আমরা সরাসরি চলে যাব প্রকাশের কাছে। প্রকাশ, দেখো, তোমাকে বলে দিই, সিবিআই সূত্রের খবর এখনো তল্লাশি অভিযান চলছে এবং প্রায় 2-2.5 ঘন্টা এখনো তারা এখানে থাকবেন। এবং তোমাকে যে নতুন তথ্য দেব, সিবিআই সূত্রের খবর এখন পর্যন্ত যেটা পাওয়া গেছে, কম করে 10 থেকে 12টি ফরেন মেড পিস্তল পাওয়া গেছে, অর্থাৎ বিদেশি আগ্নেয়াস্ত্র 10 থেকে 15টি পাওয়া গেছে। এবং তার বেশি, আরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। তুমি দেখতে পাচ্ছ সিবিআইয়ের গোয়েন্দারা তারা কিন্তু এখন এখান থেকে 2জন অফিসাররা তারা কিন্তু এই গাড়িতে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একজন সিআরপিএফের যিনি হেড, যিনি সুপারভাইজিং অফিসার, তিনি এখানে এসে পৌঁছেছেন। অর্থাৎ এই খবর পাওয়ার পর যেহেতু প্রচুর আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, আরও সিআরপিএফের টিম আনা হয়েছে। একজন আরও অফিসার, সিনিয়র অফিসার এখানে এসে পৌঁছেছেন। যে কথা তোমাকে বলছিলাম, আজকে সামনের যে বাড়ি, যেদিকে সিআরপিএফের জওয়ানরা এগিয়ে যাচ্ছেন, যে পাকা বাড়ি দেখতে পাচ্ছ, একতলা বাড়ি, সেই বাড়িতে যখন সিবিআইয়ের গোয়েন্দারা স্পেসিফিক ইনপুট নিয়ে পৌঁছে যান, তারা কিন্তু দেখেন যে বাড়ির ভেতরে কিন্তু বিদ্যুৎ সংযোগ ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। যেহেতু স্পেসিফিক ইনপুট ছিল, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকদের, কর্মীদের ফোন করেন এবং তাদের এখানে ডেকে পাঠানো হয় এবং তারা এসে বিদ্যুৎ সংযোগ করে দেয়। এবং ইলেকট্রিক আসার পর বাড়ির ভেতরে তারা প্রবেশ করেন। এই বাড়ির ভেতরে প্রবেশ করার পর মাটি যে মেঝে ছিল সেটা কিন্তু ভাঙা হয় এবং ভাঙার পর যেটা দেখা যায় যে একের পর এক আগ্নেয়াস্ত্র সেখান থেকে বেরোচ্ছে। শুধুমাত্র দেশি নয়, ফরেন মেড পিস্তল, যেটা শোনা যাচ্ছে, যেটা সিবিআই সূত্রের খবর, 10 থেকে 15টি বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং প্রচুর কার্তুজ অর্থাৎ অ্যামিউনিশন পাওয়া গেছে, প্রচুর পরিমাণে বোমা রয়েছে। এবং আরেকবার তোমাকে ছবি দেখাবো, সিআরপিএফের জওয়ানরা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। বাইরে কাউকে, এমনকি মিডিয়াকেও কিন্তু ওই বাড়ির দিকে যেতে দেওয়া হচ্ছে না। আমরা সিবিআইয়ের গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছিলাম, জানার চেষ্টা করেছিলাম যে কত আগ্নেয়াস্ত্র রয়েছে। তাদের উত্তর, লার্জ স্কেল অফ আর্মস অ্যান্ড অ্যামিউনিশন, অর্থাৎ প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ পাওয়া গেছে। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম বোমা রয়েছে, তাদের উত্তর হ্যাঁ, এক্সপ্লোসিভ রয়েছে। এবং তাদের বক্তব্য, তল্লাশি অভিযান শেষ না হওয়ার পর্যন্ত তারা কিন্তু স্পেসিফিক কোনো ইনপুট দিতে পারবেন না। কিন্তু যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আবু তালেব মোল্লার এই বাড়ি, এবং এই বাড়িতেই কিন্তু আবু তালেব মোল্লা আগে থাকতেন। এখন এই বাড়ি কিন্তু বন্ধ ছিল, বাড়িতে কেউ থাকতো না, যেহেতু ইলেকট্রিকের কানেকশন ছিল না। এবং যেটা স্থানীয় এখানকার বাসিন্দারা যেটা দাবি করছেন যে আবু তালেব মোল্লা হচ্ছেন এখানকার স্থানীয় নেতা হাফিজুল খাঁ, তার একজন আত্মীয়। এবং এখানেই কিন্তু সিবিআইয়ের গোয়েন্দাদের সবচেয়ে বড় প্রশ্ন যে আবু তালেব মোল্লা, যিনি স্থানীয় তৃণমূল কংগ্রেসের একজন আত্মীয় রয়েছেন, তার বাড়িতে প্রচুর পরিমাণের এই আগ্নেয়াস্ত্র কী করছিল? তাহলে কি শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরেই এই বাড়িতে সেই সমস্ত আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল? তোমাকে বলে দিই, সামনে যে রাস্তা, ক্যামেরাম্যানকে বলবো, সামনে তুমি দেখতে পাচ্ছ মেন রাস্তা, সন্দেশখালীর দিকে যে রাস্তা যায়, সেই রাস্তার ওই পারেই কিন্তু শেখ শাহজাহানের একটি বাংলো রয়েছে। এবং সেই বাংলো থেকে মাত্র 300-400 মিটার দূরে এই বাড়ি। এবং এই বাড়ির ভেতর থেকেই কিন্তু আজকে সকালবেলা স্পেসিফিক ইনপুট পেয়ে সিবিআইয়ের গোয়েন্দারা এখানে এসে পৌঁছে যান এবং তারা কিন্তু দেখেন যে তালাবন্ধ এবং ইলেকট্রিক সংযোগ নেই। সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকদের ডাকা হয়, ইলেকট্রিক কানেকশন দেওয়া হয় এবং তারপরেই কিন্তু তারা বাড়ির ভেতরে তল্লাশি অভিযান শুরু করেন। এবং যেটা সিবিআই সূত্রের খবর, মেঝে, বাড়ির ভেতরে যে মেঝে রয়েছে সেটা কিন্তু খোঁড়ার পরেই, ভেঙে দেওয়ার পরেই ভেতর থেকে কিন্তু একের পর এক
আগ্নেয়াস্ত্র বেরোতে শুরু একদম করে। মারাত্মক ঘটনা তুমি যেটা বলছো, সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে 10 থেকে 12টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে, বোমা, কার্তুজ কি নেই বাড়ির ভেতর। ভৌগোলিক চরিত্রটা দেখলেই অনেকটা স্পষ্ট, বিশেষজ্ঞরা বলতে পারবেন। আমি সমীরদার কাছে অবশ্যই আসবো, কিন্তু আপনাদের জানিয়ে রাখি এই সন্দেশখালীতেই তো ইডির ওপর হামলার ঘটনার পর একের পর এক মহিলারা বেরিয়ে, গ্রামবাসীরা বেরিয়ে অভিযোগ না জানালে আমরা জানতেই পারতাম না। ধর্ষণ, জমি দখল, চাষের জমি কেড়ে নেওয়া থেকে যে মারাত্মক অভিযোগ সামনে এসেছে এবং যার ফলে নজিরবিহীন নির্দেশ দেন মাননীয় বিচারপতি, যেই সন্দেশখালী সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই। আবার সেই শেখ শাহজাহানের গড়েই মিলল অস্ত্রের ভান্ডার।